হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। তো সিম আলু ভাপিয়ে নিয়েছি, আর মোরলা মাছ নিয়েছি, আর মশলার মধ্যে এটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, আর মোরলা মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে একটু আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। একটু তেল দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সিমগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। সিমটাকে একটু ভেজে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম, আর একটু ভেজে নেব। যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। সিম আলু মোরলা মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, সিম আর আলু দিয়ে মোরলা মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।